তুমি কি জানো এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের নাম ইতিহাসের পাতায় লেখা থাকে না, যাদের ছবি কোনো পত্রিকার প্রথম পাতায় ছাপা হয় না, যাদের ঘরে ধন সম্পদের পাহাড় থাকে না, কিন্তু তাদের বুকের ভেতরে এমন একটা সম্পদ থাকে যা আল্লাহর কাছে দুনিয়ার অনেক বড় বড় অর্জনের চেয়েও মূল্যবান। সেই সম্পদের নাম দয়া। এমন দয়া যা শুধু মানুষের জন্য না, আল্লাহর প্রতিটি সৃষ্টির জন্য। আর যখন কোনো বান্দার অন্তরে সত্যিকারের দয়া জন্ম নেয়, তখন অনেক সময় তার জীবনে এমনভাবে রহমতের দরজা খুলে যায় যা বাইরে থেকে দেখা মানুষ কখনো বুঝতেই পারে না। আজ আমি তোমাকে এমন একজন মানুষের গল্প শোনাব যে ছিল খুবই সাধারণ, কিন্তু তার অন্তর ছিল অসাধারণ। অভাব ছিল তার নিত্যসঙ্গী, কিন্তু আল্লাহর উপর ভরসা আর সৃষ্টির প্রতি মমতা তাকে এমন এক মর্যাদা এনে দিয়েছিল যা টাকা দিয়ে কেনা যায় না, আর দুনিয়ার কোনো শক্তি দিয়ে কারাও যায় না। নাসির উদ্দিন ছিল একেবারে সাধারণ একজন কৃষক। কিশোরগঞ্জের এক ছোট্ট গ্রামে তার বাড়ি। কাঁচা রাস্তার পাশেই তার টিনের ঘর। ঘরে ছিল বৃদ্ধা মা, দীর্ঘদিন অসুস্থ স্ত্রী মরিয়ম আর দুইটি ছোট সন্তান। জমি ছিল অল্প, খুবই অল্প। সেই জমিতে যা ফলত তা দিয়ে কোনো মতে সংসার চলত। কখনো ভাতের সঙ্গে ডাল, কখনো শুধু লবণ মরিচ, কখনো আবার দুবেলা ঠিকমতো খাবারও জুটত না। কিন্তু নাসিরের মুখে কখনো অভিযোগ শোনা যেত না। সে বলতো, আমরা গরিব হতে পারি, কিন্তু আল্লাহর রহমত থেকে গরিব না। এই কথাটা সে শুধু মুখে বলতো না, অন্তর দিয়েও বিশ্বাস করত। তাই অভাব তাকে ভেঙে দিতে পারেনি। কষ্ট ছিল, দুশ্চিন্তা ছিল, চোখের পানি ছিল, কিন্তু অভিযোগ ছিল না। এক শীতের খুব ভোরে, ঘন কুয়াশা তখনও পুরো গ্রাম ঢেকে রেখেছে, নাসির কাঁধে লাঙল নিয়ে মাঠের দিকে যাচ্ছিল। পথের মাঝখানে হঠাৎ সে একটা করুণ শব্দ শুনতে পেল। কাছে গিয়ে দেখে একটা কুকুর রাস্তার পাশে পড়ে আছে। পায়ের হাড় বোধহয় ভেঙে গেছে, শরীরে ক্ষত, গায়ে শুকনো কাদা, চোখে অসহায়ের ছাপ। প্রাণীটা এমনভাবে তাকিয়েছিল যেন কথা বলতে না পারলেও তার চোখ দুটো কাঁদছিল। গ্রামের অনেকেই এমন প্রাণী দেখলে দূরে সরে যায়। কেউ কেউ ঢিল ছোড়ে, কেউ ঘৃণা করে, কেউ ভাবে এতে জড়ালে ঝামেলা বাড়বে। কিন্তু নাসির থেমে গেল। কিছুক্ষণ প্রাণীটার দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতর কেমন একটা ব্যথা হলো। সে খুব আস্তে বলল, তোরও তো প্রাণ আছে রে, তোরও তো ব্যথা হয়। সে নিজের গামছা খুলে খুব যত্ন করে কুকুরটাকে তুলল। কাদা মাখা, রক্ত মাখা শরীর, তবুও তার মধ্যে ঘৃণার বদলে মায়া জেগে উঠল। বাড়িতে নিয়ে আসতেই মরিয়ম অবাক হয়ে বলল, এই অবস্থায় কুকুর ঘরে আনলে? নাসির শান্ত গলায় বলল, আল্লাহর এক সৃষ্টি, মূর্তে বসে আছে, ফেলে আসতে পারলাম না। মরিয়ম প্রথমে চুপ করে থাকল, তারপর কুকুরটার দিকে তাকিয়ে তারও মন নরম হয়ে গেল। সে পুরনো পরিষ্কার কাপড় এনে দিল, গরম পানি বসালো আর বলল, আচ্ছা আগে ক্ষত ধুই, তারপর দেখি। সেই দিন তাদের ঘরে বিলাসিতা ছিল না, কিন্তু দয়ার জায়গাটা খুব বড় ছিল। নাসির সপ্তাহের বাজারের জন্য জমিয়ে রাখা টাকাটা দিয়ে ওষুধ কিনে আনল। হয়তো সেই টাকা দিয়ে সে চাল আনতে পারত, সন্তানের জন্য কিছু কিনতে পারত, কিন্তু সে খরচ করল এই আহত প্রাণীটার জন্য। মরিয়ম ব্যান্ডেজ করল, বাচ্চারা দূর থেকে মুগ্ধ চোখে তাকিয়ে রইল, আর বৃদ্ধা মা দোয়া করতে করতে বললেন, বাবা, দয়া কখনো হারায় না। কয়েকদিন পর কুকুরটা চোখ মেলে তাকাতে শুরু করল, তারপর একটু নড়ল, একটু দাঁড়ালো, তারপর ধীরে ধীরে হাঁটতে শিখল। নাসির তার নাম দিল ছায়া, কারণ শীতের সেই কুয়াশা ভেজা সকালে এই প্রাণীটা যেন তার জীবনে এক অদ্ভুত ছায়ার মতো এসে পড়েছিল, আর তারপর ধীরে ধীরে আপন হয়ে গেল। ছায়া সুস্থ হয়ে গেলেও আর চলে যায়নি। নাসির মাঠে গেলে সে পেছনে পেছনে যেত, উঠালে বসে থাকত, রাতে দরজার পাশে পাহারা দিত। যেন সে বুঝে গেছে এই মানুষটাই তার জন্য আল্লাহর পাঠানো রহমত ছিল। আর আল্লাহ যখন কারোর জীবনে রহমত পাঠান, তা অনেক সময় মানুষ চিনতে পারে না, কারণ তা আসে খুব সাধারণ কোনো রূপে। কুরআনে আল্লাহ বলেন যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখবে। সূরা আজ-জিলজাল আয়াত নাম্বার 7 থেকে 8। শীত কেটে গেল, সামনে বড় মরশুম, জমিতে কাজ শুরু করতে হবে, কিন্তু বীজ নেই, সার নেই, সেচের খরচ নেই। নাসির বহু হিসেব করেও কোনো পথ খুঁজে পেল না। গ্রামের মহাজনের কাছে গেলে সুদে ডুবে যেতে হবে। রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর সে উঠানে বেরিয়ে আকাশের দিকে তাকাত। তার বুকের ভেতর কষ্ট জমে থাকত, কিন্তু সে চুপচাপ ছিল। এক রাতে সে 2 হাত তুলে বলল, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি কারোর হক মারিনি, কারোর ক্ষতি করিনি। তোমার সৃষ্টির ওপর যতটা পারি দয়া করার চেষ্টা করেছি। তুমি আমার জন্য হালাল একটা রাস্তা খুলে দাও।
তার চোখের পানি মাটিতে পড়ল, আর সেই দোয়াটা উঠে গেল আসমানের দিকে। পরদিন ভোরে নাসির মাঠে গেল, ছায়াও গেল। জমির পাশের এক পুরনো পুকুরের কাছে হঠাৎ ছায়া থেমে গেল। সে নাক দিয়ে মাটি শুকতে লাগল, তারপর এক জায়গায় আঁচড়াতে শুরু করল। প্রথমে নাসির গুরুত্ব দিল না, কিন্তু ছায়া বারবার একই জায়গায় ফিরে গিয়ে মাটি খুঁড়তে লাগল। কৌতূহল হলো নাসিরের। সে কোদাল এনে খুঁড়তে শুরু করল। কিছুক্ষণ পর মাটির নিচে শক্ত কিছুর শব্দ পেল। আরও খুঁড়তেই বেরিয়ে এলো একটা মাটির কলস, মুখ বন্ধ। হাতে কাঁপুনি নিয়ে সে কলসটা খুলল। ভেতরে পুরনো রূপার মুদ্রা, অনেকগুলো, এতগুলো যে সে প্রথমে বিশ্বাসই করতে পারল না। তার চোখ ভিজে গেল। সে আকাশের দিকে বলল, হে আল্লাহ, তুমি এভাবেও দাও। কলস নিয়ে সে দৌড়ে বাড়ি ফিরল। মরিয়মকে ডাকল। দুজনে মিলে মুদ্রাগুলো দেখল, গুনল, কাঁদল। এই টাকা দিয়ে শুধু বীজ আর সার কেনা না, বহুদিনের কষ্ট কিছুটা কমানো সম্ভব। কিন্তু নাসিরের প্রথম কথা ছিল, এটার ভেতরে শুধু আমাদের হক নেই, অন্যেরও হক আছে। মরিয়ম মাথা নেড়ে বলল, হ্যাঁ, আগে কিছু গরিব ঘরে দাও। তারা চুপচাপ সাহায্য করতে শুরু করল। কেউ কিছু বুঝতে উঠতে পারল না, কিন্তু গ্রামের কয়েকটা অভাবী ঘরে হঠাৎ করে চাল পৌঁছে গেল। কারোর ওষুধের টাকা জোগাড় হয়ে গেল, কারোর ঘরে নতুন কাপড় এলো। নাসির বুঝল, আল্লাহ যখন দেন তখন শুধু হাতে নয়, অন্তরেও বরকত দেন। আল্লাহ বলেন, সৎকর্ম করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আল বাকারা, আয়াত নম্বর 195। এরপর নাসিরের জীবন একটু একটু করে বদলাতে শুরু করল। জমিতে সেই বছর ভালো ফলন হলো, ঘরে স্বস্তির বাতাস বইল। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, স্বস্তি আসার পরও তার মন বদলালো না। অনেক মানুষ আছে যারা কষ্টের সময় নরম থাকে, কিন্তু একটু ভালো অবস্থায় গেলেই কঠিন হয়ে যায়। নাসির তেমন না, বরং সে আরও বেশি কোমল হলো। কোনো গরু যদি গরমে হাঁফাস করত, সে পানি দিত। কোনো ছানা যদি পথ হারিয়ে ফেলত, সে নিরাপদে সরিয়ে রাখত। গ্রামের বাচ্চারা পশু পাখিকে ঢিল ছুড়লে সে রাগ করে না, ধৈর্য ধরে বুঝিয়ে বলতো, ওরাও আল্লাহর সৃষ্টি, ওদেরও ভয় লাগে, ওদেরও ব্যথা হয়। ধীরে ধীরে গ্রামে একটা কথা ছড়িয়ে পড়ল, নাসির উদ্দিনের মন খুব নরম। এক দুপুরে বৈশাখের রোদ মাথার ওপর, নাসির বাড়ির পাশের বাঁশঝাড় থেকে তীব্র একটা পাখির ডাক শুনতে পেল। গিয়ে দেখে একটা ময়না পাখি জালে আটকে ঝুলছে। ডানার পালক ছিঁড়ে গেছে, রক্ত জমে আছে, আর ছটফট করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। নাসির দেরি করল না, জাল কেটে পাখিটাকে নামালো, খুব আলতো করে হাতের তালুতে নিল। তার ছোট মেয়ে অবাক হয়ে বলল, আব্বার, এটা বাঁচবে? নাসির মমতা ভরা গলায় বলল, আল্লাহ চাইলে বাঁচবে। বাড়িতে এনে সে আবার ক্ষত পরিষ্কার করল। পাখিটার নাম রাখা হলো নূর, কারণ তার চোখে একটা আলোর ঝিলিক ছিল, যেন ছোট্ট প্রাণের ভেতরেও দুনিয়ার অনেক অন্ধকার ভেদ করার সাহস আছে। নূর সুস্থ হতে সময় নিল, কিন্তু সেই সময়টুকুতে যেন বাড়ির সবাই নতুন করে দয়ার মানে শিখল। বাচ্চারা বুঝল, দুর্বল কাউকে নিয়ে মজা করা না, বরং তার পাশে দাঁড়ানোই আসল বড়ত্ব। মরিয়ম বুঝল, অভাব থাকলেও মন গরিব হয়ে গেলে মানুষ সত্যিই নিঃস্ব হয়ে যায়। বৃদ্ধা মা প্রায়ই বলতেন, বাবা, আল্লাহ মানুষকে পরীক্ষা দেন, আবার দয়া করার সুযোগও দেন। যে সুযোগটা চিনতে পারে সেই আসল ভাগ্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দয়া করে রহমান তাদের প্রতি দয়া করেন। তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো, আসমানের মালিক তোমাদের প্রতি দয়া করবেন। সুনান আবু দাউদ 4941। কিন্তু জীবন তো শুধু স্বস্তির গল্প না। এক বর্ষার রাতে নাসিরের মা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। শ্বাসকষ্ট, জ্বর, বুক ব্যথা সব একসঙ্গে। গ্রামের ওষুধে কাজ হলো না। স্থানীয় চিকিৎসক বললেন, দ্রুত শহরে নিতে হবে। নাসিরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এত কষ্টে কিছুটা স্বস্তি ফিরেছিল, আবার নতুন বিপদ। তবুও সময় নষ্ট করল না। ধার করে, জোগাড় করে, মানুষ ডেকে কোনোভাবে মাকে শহরের হাসপাতালে নিয়ে গেল। ভর্তি, পরীক্ষা, ওষুধ, বেড সব মিলিয়ে খরচ এত বেশি দাঁড়ালো যে নাসিরের বুক আবার কেঁপে উঠল। তার সঞ্চয় আছে, কিন্তু কতদিন চলবে? আর যদি চিকিৎসা লম্বা হয়? হাসপাতালের করিডরে বসে সে মাথা নিচু করেছিল। জীবনের অনেক লড়াই সে দেখেছে, কিন্তু মায়ের অসহায় মুখ দেখে তার মন ভেঙে যাচ্ছিল। সেই সময়ে একজন ডাক্তার এসে থামলেন। নাম ডাক্তার হামিদ। তিনি রোগীর কাগজ দেখলেন, কিছু প্রশ্ন করলেন, তারপর হঠাৎ নাসিরের দিকে তাকিয়ে বললেন, আপনি কি কিশোরগঞ্জের নাসির উদ্দিন? নাসির অবাক হয়ে বলল, জি, আমি। ডাক্তার কিছুক্ষণ চুপ করে থেকে মৃদু হাসলেন। তারপর বললেন, আপনার কথা আগে শুনেছি, আপনি আহত প্রাণী বাঁচান, তাই না? নাসির লজ্জা পেয়ে মাথা নিচু করল।
বলল, স্যার, ছোটখাটো চেষ্টা করি। ডাক্তার বললেন, মানুষ যেটাকে ছোটখাটো ভাবে আল্লাহর কাছে ওটাই অনেক সময় বড় হয়ে যায়। আপনার মায়ের চিকিৎসা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করবেন না, যতটুকু আমার পক্ষে সম্ভব আমি ব্যবস্থা করব। নাসির যেন কিছুক্ষণের জন্য ভাষা হারিয়ে ফেলল। পরে সে জানতে পারল ডাক্তার হামিদের এক আত্মীয় তাদের গ্রামে গিয়েছিল এবং নাসিরের দয়ার গল্প শুনেছিল। সেই গল্প তার কানে পৌঁছেছিল। ডাক্তার হামিদ বললেন, এই পৃথিবীতে সবাই নিজের লাভ দেখে, কিন্তু যে মানুষ লাভ লোকসান না ভেবে আল্লাহর সৃষ্টির ওপর দয়া করে, তার জন্য কিছু করতে পারলে নিজেরও ভালো লাগে। মায়ের চিকিৎসা চলতে লাগলো। খরচের একটা বড় অংশ ডাক্তার নিজে ব্যবস্থা করে দিলেন। নাসির তখন বারবার ভাবছিল আল্লাহ কিভাবে মানুষের অন্তর বদলে দেন, কিভাবে এক ছোট কাজ আরেক বড় সাহায্যের দরজা খুলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক পাপিষ্ঠ নারী তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে গেল। সহিহ আল বুখারী 3331। আরেক হাদিসে এসেছে, প্রত্যেক জীবিত প্রাণীর সেবায় সওয়াব আছে। সহিহ আল বুখারী 2466। মা ধীরে ধীরে সুস্থ হলেন। বাড়ি ফিরে উঠানে বসে তিনি নাসিরের মাথায় হাত রেখে বললেন, বাবা, আল্লাহ তোকে দেখিয়ে দিলেন ভালো কাজ কখনো ডুবে যায় না। মানুষের চোখে লুকিয়ে থাকলেও আল্লাহর কাছে লুকানো থাকে না। এই কথাটা নাসিরের হৃদয়ে স্থায়ী হয়ে গেল। সে বুঝল, দয়ার প্রতিদান শুধু টাকা না, শুধু সুযোগ না, শুধু সমস্যার সমাধানও না, বরং দয়ার প্রতিদান হল আল্লাহর বিশেষ নজর। আর যে মানুষ আল্লাহর বিশেষ নজরে থাকে, সে দুনিয়ার ঝড়ের মধ্যেও এক অদ্ভুত প্রশান্তি পায়। এরপর নাসির শুধু নিজের পরিবার নিয়ে ব্যস্ত থাকল না। সে গ্রামে গ্রামে ঘুরতে শুরু করল না ঠিক, কিন্তু তার দরজা ধীরে ধীরে সবার জন্য খুলে গেল। কেউ ওষুধের টাকার জন্য এলো, কেউ ধান কাটার লোক না পেয়ে সাহায্য চাইল, কেউ অসুস্থ বাবার জন্য শহরে যাওয়ার ভাড়া চাইল, কেউ আবার নিছক একবেলা খাবারের আশায় এলো। নাসির কাউকে খালি হাতে ফেরানোর চেষ্টা করত না, সবসময় পারত না, সব চাহিদা পূরণও করতে পারত না, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টাটা কখনো বন্ধ করত না। আর অদ্ভুত ব্যাপার হলো, যত সে বিলাত, তার জীবনে ততই বরকত বাড়তে লাগলো। তার ফসল ভালো হতে লাগলো, গরু ছাগল সুস্থ থাকলো, বাচ্চারা পড়াশোনায় মন দিল, ঘরে অশান্তি কমে গেল। যেন তার ঘরে টাকা খুব বেশি না এলেও শান্তি এসে বাসা বাঁধল। একদিন ইউনিয়নের কয়েকজন সম্মানিত মানুষ তার কাছে এলো। তারা বলল, আমরা একটা ছোট সেবামূলক কার্যক্রম শুরু করতে চাই। গ্রামের অসহায় মানুষ, বৃদ্ধ, পথের আহত প্রাণী, পশু পাখি, যাদের দেখার কেউ নেই, তাদের জন্য কিছু করতে চাই। তুমি আমাদের সঙ্গে থাকো। নাসির অবাক হয়ে গেল। সে কোনো বড় লোক না, বক্তা না, নেতা না, কিন্তু মানুষেরা তাকে বিশ্বাস করে, কারণ তারা তার কথা কম শুনেছে, কাজ বেশি দেখেছে। নাসির বলল, আমি যদি থাকি তাহলে একটা কথা, কাজটা লোক দেখানো হবে না, যার দরকার তাকে চুপচাপ সাহায্য করা হবে। সবাই রাজি হলো। সেই দিন থেকে নাসিরের ছোট্ট উঠান যেন দয়ার একটা ঠিকানা হয়ে গেল। কিন্তু সময়ের নিয়মে সব কিছু বদলায়। ছায়া ধীরে ধীরে বুড়িয়ে গেল। যে প্রাণীটা একদিন তার জীবনে অদ্ভুত রহমতের দরজা খুলে দিয়েছিল, সে এখন ধীরে হাঁটে, বেশি দৌড়াতে পারে না, গরমে হাঁপিয়ে ওঠে। নাসির আগের মতোই তার মাথায় হাত বুলিয়ে দেয়, পানি এনে দেয়, পাশে বসে থাকে। এক সন্ধ্যায় মাগরিবের পর ছায়া এসে নাসিরের পায়ের কাছে মাথা রাখল। তার চোখে এক ধরনের প্রশান্তি ছিল। নাসির বুঝতে পারল এই হয়তো শেষ সময়। সে কিঁপে গলায় বলল, তুই তো শুধু এক কুকুর ছিলি না রে, তুই আমার জীবনের সাক্ষী ছিলি। কিছুক্ষণ পর ছায়া নিঃশব্দে চলে গেল। নাসির নিম গাছের পাশে মাটি খুঁড়ে তাকে দাফন করল। তার চোখ বেয়ে পানি পড়ছিল, কিন্তু সেই কান্নায় শোকের পাশাপাশি কৃতজ্ঞতাও ছিল, কারণ সে জানত এই প্রাণীটাকে আল্লাহ তার ঘরে পাঠিয়েছিলেন একটা শিক্ষা, একটা রহমত, একটা দরজা হয়ে। নূরও একদিন পুরোপুরি সুস্থ হয়ে আকাশে উড়ে গেল। যাওয়ার আগে সে কয়েকবার উঠানের ওপর চক্কর দিল, যেন বিদায় জানালো। নাসিরের ছোট মেয়ে কেঁদে ফেলল। নাসির আকাশের দিকে তাকিয়ে বলল, যা, তোর মালিক আল্লাহ, তিনি তোকে মুক্ত আকাশের জন্যই বানিয়েছেন। তখন সে আরও গভীরভাবে বুঝল, দয়া মানে শুধু আকড়ে ঠোরে রাখা না, দয়া মানে কখন ছেড়ে দিতে হয় সেটাও জানা। কেউ আশ্রয় চাইলে আশ্রয় দেওয়া, কেউ মুক্তি চাইলে মুক্তি দেওয়া, কেউ কষ্টে থাকলে পাশে থাকা, এটাই তো দয়া। বছর যেতে লাগল। নাসিরের নাম খুব দূরে ছড়ায়নি, কিন্তু আশেপাশের মানুষ তাকে সম্মানের চোখে দেখত। কেউ তাকে বড় মানুষ বলতো না, কিন্তু সবাই জানত সে ভালো মানুষ। কেউ তাকে ওয়াজের মঞ্চে দেখেনি, কিন্তু বিপদে তার দোয়া চেয়েছে।
কেউ তাকে ধনী বলেনি, কিন্তু অনেকে ভরসা করেছে। কারণ আসলে মানুষ সেই মানুষকেই বড় মনে করে যার অন্তর বড়। একদিন জুমার খুতবায় মসজিদের ইমাম বললেন, আমরা অনেকে মনে করি বড় নেকি মানেই বড় কাজ, অথচ কখনো কখনো আল্লাহর সন্তুষ্টি লুকিয়ে থাকে এক গ্লাস পানি, এক মুঠো খাবার, এক ফোঁটা মায়া কিংবা এক আহত প্রাণীর ক্ষত বেঁধে দেওয়ার মধ্যে। নাসির পেছনের কাতারে বসেছিল, তার চোখ ভিজে উঠল। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি তো খুব সামান্য একজন মানুষ, তুমি শুধু আমার সামান্য দয়া কবুল করে নিয়েছ। এই গল্প আমাদের শেখায় ভালো কাজ কখনো হারিয়ে যায় না। তুমি যদি কাউকে না জানিয়ে একটা ক্ষুধার্ত প্রাণীকে খাবার দাও, আল্লাহ জানেন। তুমি যদি পথের এক অসহায় মানুষকে সাহায্য করো, আল্লাহ দেখেন। তুমি যদি নিজের অভাবের মধ্যেও অন্যের ব্যথা অনুভব করতে শেখো, আল্লাহ সেটা লিখে রাখেন। দুনিয়ার মানুষ ভুলে যেতে পারে, নাম মনে নাও রাখতে পারে, কিন্তু আরশের মালিক ভুলে যান না। অনেক সময় প্রতিদান সঙ্গে সঙ্গে আসে না, কিন্তু আসে কখনো রিজিকে, কখনো রোগ মুক্তিতে, কখনো ভালো মানুষের সহযোগিতায়, কখনো সন্তানের বরকতে, কখনো অশান্ত ঘরে শান্তি হয়ে, কখনো ভাঙা অন্তরে সান্ত্বনা হয়ে, আর কখনো এমন দরজা খুলে দিয়ে যেটা তুমি কল্পনাও করনি। তাই মনে রেখো, বড় হওয়ার জন্য বড় ঘর লাগে না, বড় নাম লাগে না, বড় ব্যাংক ব্যালেন্সও লাগে না, লাগে একটা বড় হৃদয়। আর সেই হৃদয় বড় হয় দয়া দিয়ে, বিনয় দিয়ে, আল্লাহর ওপর ভরসা দিয়ে। জীবনে যখনই সুযোগ আসবে, দয়া করতে কৃপণতা করো না, কারণ তুমি জানো না কোন ছোট কাজটা তোমার জন্য আসমানের সবচেয়ে বড় আমল হয়ে দাঁড়াবে। হয়তো এক গ্লাস পানি, হয়তো এক টুকরো রুটি, হয়তো এক আহত প্রাণীকে বাঁচানো, হয়তো কারো কাঁধে সান্ত্বনার হাত। এই ছোট ছোট কাজগুলোর ভেতরেই লুকিয়ে আছে আল্লাহর অগণিত রহমত। যখন কেউ দেখছে না, তখনও ভালো কাজ করো। যখন প্রশংসা পাওয়ার সম্ভাবনা নেই, তখনও দয়া করো। যখন নিজের কষ্ট খুব বেশি, তখনও অন্যের কষ্টটা বোঝার চেষ্টা করো। কারণ যে অন্তরে দয়া থাকে, সেই অন্তরে নূর থাকে, আর যে অন্তরে নূর থাকে, তার জীবন যতই কঠিন হোক, সে অন্ধকারে পুরোপুরি হারিয়ে যায় না। নাসির উদ্দিনের গল্প কোনো রূপকথা না, এটা এমন এক সত্য যা আমাদের প্রতিদিনের জীবনেও ঘটতে পারে, যদি আমরা চাই, যদি আমরা অন্তরটাকে নরম রাখি, যদি আমরা বুঝি যে আল্লাহর সৃষ্টি মানে শুধু মানুষ না, এই পৃথিবীর প্রতিটি প্রাণ, প্রতিটি দুর্বল সত্তা, প্রতিটি সাহায্য প্রার্থী অস্তিত্ব। শেষে শুধু এতটুকু বলি, কোনো ভালো কাজকে কখনো ছোট ভেবো না, কারণ তুমি জানো না কোন ছোট দয়া তোমার জন্য আল্লাহর সবচেয়ে বড় রহমতের কারণ হয়ে যাবে। যদি এই গল্পটি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করুন, আর পৃথিবীর কোন দেশ থেকে আপনি দেখছেন তা কমেন্ট করুন। এবং ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে এসে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।